আমরা জুমার দিনের গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করতেছিলাম। জুমার দিন আল্লাহ তাআলা বাৎসরিক যেমন কিছু দিন দিয়েছেন, যাতে এই দিনগুলো বান্দা গনিমত হিসেবে গ্রহণ করে এবং আমার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়। যেমন মুহররম আসছে, শবে বারাত আসছে, শবে কদর গেছে, আবার পুরা বছরে একটা মাসও দিয়েছেন ক্ষমার মাস, আবার প্রত্যেক সপ্তাহে একটা দিনও দিয়েছেন ক্ষমার দিন। জুমার দিনের রাতটাও ক্ষমার রাত, জুমার দিনের দিনটাও ক্ষমার দিন, জুমার দিনের একটা নির্দিষ্ট সময় দোয়া কবুলের সময়। সেই জন্য এত ফজিলাতপূর্ণ দিন যাতে বান্দা অবহেলায় না কাটায়, এবং এই দিনটাকে শুধু মুসলমানদেরকেই দেওয়া হয়েছে, ইহুদিদেরকে দেওয়া হয় নাই, খ্রিস্টানদেরকে দেওয়া হয় নাই। যখন জিবরিল আমিন এসে রসুলকে বললেন যে এই দিনকে আপনার এবং আপনার উম্মতের জন্য ঈদ বানানো হয়েছে এবং ইহুদি নাসারাদেরকে এই দিন দেওয়া হয় না, বরং আপনাদেরকে আগে রাখা হয়েছে। আগে কিভাবে রাখা হইল? কারণ ইহুদিরা শনিবারকে গ্রহণ করেছে, খ্রিস্টানরা রবিবারকে গ্রহণ করেছে সাপ্তাহিক ঈদ হিসেবে, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন জুম্মার দিন আগে। আমাদের আগের উম্মত ছিল ইহুদি এবং খ্রিস্টান, তারা শনিবার রবিবার নিয়েছে, নিয়ম অনুযায়ী সোমবার হওয়ার দরকার ছিল, কিন্তু আমাদেরকে আগায়া দিছে। এর জন্য জিবরিল আমিন বলেন আপনাদেরকে অগ্রগামী রাখা হয়েছে। এবং আমরা যে সাপ্তাহিক ছুটিটা আবার গ্রহণ করে থাকি, এটা জুম্মার কারণে, বিশ্রামের কারণে নয়। সাপ্তাহিক ঈদ যেমন বাৎসরিক দুই ঈদে আমরা ছুটি নেই, ঠিক সাপ্তাহিক এই ঈদের দিনও আমরা ছুটি নেই। কেন? কারণ এই দিন ওই সাপ্তাহিক বাৎসরিক ঈদেও যেমন ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করা উদ্দেশ্য, ঠিক সাপ্তাহিক ঈদের দিনও উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করা। এখন আমাদের সাপ্তাহিক দিনটা হয়ে গেছে অবসর সময় কাটানো, ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো, আড্ডাবাজিতে কাটানো, চা নাস্তা দিয়ে, মোবাইল দিয়ে মোটামুটি সময়টা পার করে দেওয়া, গত সপ্তাহে বলতেছিলাম। অথচ জুমার দিনে রাত্র থেকে ক্ষমার সময় শুরু হয়, আর সূর্য ডুবা পর্যন্ত কোনো না কোনো আমলের সাথে ক্ষমা জড়িত। কারণ জুমার রাত হিসেবে এটা বলে দিছি গত সপ্তাহে। আর জুমার দিনে যেই ব্যক্তি জুমার দিন জুমার মসজিদে আগে আগে আসে, জুমার দিনে আগে আগে এসে খতিবের সামনে বসে যায়, ইমামের সামনে বসে, কাছাকাছি বসে, ওয়াজ নসিহত শুনে, খুতবা শুনে, নামাজ শেষ করে মসজিদ থেকে বের হয়, অর্থাৎ ওই যে সকাল সকাল আসছে আর সবার পরে গেছে। হাদিসের ভিতরে আসছে আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফারাতুল লিমা বাইনাহুন্না ইযা জিতুনিবাতিল কাবায়ের। 5 ওয়াক্ত নামাজ এবং এক জুম্মা থেকে আর এক জুম্মা পর্যন্ত বান্দা যখন এই আমলগুলো জারি রাখে, এই জুম্মায় শরীক হইছে, গত জুম্মায় শরীক হইছে, মাঝখানে 5 ওয়াক্ত নামাজ একদিনও ছোটে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি কবিরা গুনায় লিপ্ত না হয়, তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এলো জুম্মার ফজিলত। তো এই জন্য জুম্মার ফজিলত যদি পাইতে হয়, জুম্মার দিনের ফজিলতটা পাইতে গেলে জুম্মার দিন প্রথম শর্ত হলো আগে আগে আসতে হবে, আগে আগে আসতে হবে। তা আমরা জুম্মার দিন নিয়ে কিছু আলোচনা আমরা আজকে করব, যে জুম্মার দিনে কি কি আমল আমাদের করা দরকার। সর্বপ্রথম জুমার দিনে একটা আমল হলো কোরআন তেলাওয়াত। ওই দিন একটা বিশেষ সূরা আছে, এই সূরা যদি কেউ তেলাওয়াত করে তাহলে ওই সূরা তার জন্য আলোয় পরিণত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতাল কাহফি ইয়াউমাল জুমআতি আযআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন
যে ব্যক্তি সূরা কাহাফ পড়ে সেই ব্যক্তি আগামী জুম্মা পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একটা নূরের মধ্যে অবস্থান করে। এই হলো অবস্থা। এখন একটা আমল হলো এই দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। আমাদের বড়দেরকে আমরা দেখেছি যে তারা জুমার দিন সকাল সকাল গোসল করে 10টা-11টার আগেই গোসল করে কোরআন নিয়ে বসে যেতেন, সূরা কাহাফ তেলাওয়াত করে জুম্মার দিকে রওনা দিতেন, জুম্মার আজানের আগেই। এজন্য একটা আমল হলো ওই দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। 2 নম্বর জুমার দিনের একটা আমল হলো খুব বেশি বেশি দুরূদ পড়া, খুব বেশি বেশি দুরূদ পড়া। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, তোমরা জুম্মার দিনে আমার উপরে খুব বেশি বেশি দুরূদ পড়ো। ফা ইন্না সালাতাকুম মারুযাতুন আলাইয়া, কারণ আমার উপরে তোমাদের দুরূদকে পৌঁছানো হয়, পাঠানো হয়, পেশ করা হয়। ওই দিন তোমাদের দুরূদগুলোকে আমার সামনে পেশ করা হয় জুমার দিনে। সাহাবা একরাম প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনি তো মাটি হয়ে যাবেন, নিঃশেষ হয়ে যাবেন, তাহলে আপনার উপরে দুরূদ কী করে পাঠাবে, কীভাবে পেশ করা হবে আপনার সামনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা হাররামা আলাল আরদি সাতাল আম্বিয়া, আল্লাহ তাআলা জমিনের উপরে আবশ্যক করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন যে তারা নবীদের শরীর খাইতে পারবে না, কোনো নবীর শরীর কোনো মাটি স্পর্শ করবে না। এখান থেকে বোঝা যায় যে নবীদের দেহ অটুট আছে এখনো পর্যন্ত। এখন পেশ করা হয় কিভাবে, কি সিস্টেমে, আল্লাহ ভালো জানেন, কোনো সিস্টেমে হয়তো পেশ করা হয়। আর এক হাদিসের ভিতরে আসছে, তোমরা আমার উপরে শুক্রবার বা জুমার দিনে যদি দোয়া পৌঁছাও, তাহলে তোমাদের এই দোয়া পৌঁছানোর যে ফজিলাত, তার মধ্যে সবথেকে বড় ফজিলাত হলো কুনতু লাহু শাহিদান আও শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিনে জুম্মার দিন যারা দুরূদ পাঠ করে তাদের জন্য সুপারিশকারী হয়ে যাব। যেহেতু ওই দিন রাসূলের সামনে পেশ করা হবে যে আজকে আপনার উম্মত আপনার উপরে দুরূদ পাঠ করতেছে, তো এদেরকে রাসূল চিনে রাখবেন, চিনে রেখে এরপরে এদেরকে আল্লাহ তাআলার সামনে সুপারিশ করবেন, ইয়া আল্লাহ, এরা আমার উপরে দুরূদ পাঠাইতো। কারণ দুরূদ স্বয়ং কে পড়তেছেন? স্বয়ং রাসূল আল্লাহ তাআলা নিজে দুরূদ পড়তেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদের আমল স্বয়ং আল্লাহ করতেছেন। বলছে আমি আমার হাবিবের উপরে দুরূদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে, মুমিন তোমরা বাকি থাকবা কেমনে, তোমরাও পড়ো। এই দুরূদ হলো উদ্দেশ্য হলো রাসূলের উপরে সালাম পৌঁছানো, রাসূলের জন্য উচ্চ মর্যাদার দোয়া করা, মাগফিরাতের দোয়া রাসূলের প্রয়োজন নেই, তাই না? এইটা আবার মিলাদ না, কিন্তু বুঝেন নাই? কয়দিন আগে একটা অঘটন ঘটছে, দেখছেন নাকি? ইমাম সাহেবরে কুপায় মেরে লাইছে, শুনছেন আপনারা? কোন জায়গা জানো, ভুলে গেলাম এলাকার নাম। উনি আবার, যিনি হত্যাকারী, উনি আবার রাসূলের বড় আশেক, রাসূলের আশেক। চাঁদপুর, হ্যাঁ চাঁদপুর, ঠিক আছে, জাযাকাল্লাহ। উনি রাসূলের বড় আশেক। আর যিনি খতিব, উনি আলেম। এখন মূর্খ আশেক হলে যা হয় আর কি, আপনাদেরকে এটা শোনাইতেছি এই জন্য, শিক্ষার জন্য, এটা জরুরি জানা। সে বলেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পিয়ন। শব্দটা আমাদের এই দৃষ্টিকোণ থেকে একটা চাকরিজীবী, নিচু পর্যায়ের, চতুর্থ শ্রেণী নাকি, চাকরির দিক থেকে কিছু ভাগ আছে মনে হয়, এটা বলতে হয় না, ইসলামে কোনো শ্রেণী নাই, তারপরে বলা হয় যে যারা নিচের পর্যায়ের পদ, ফ্যান দিয়েন না। তো এখন এক তো বলছে যে রসুল, যেহেতু রসুল মানে দূত, রসুল মানে কি? দূত, যে বার্তা নিয়ে আসে। তো পিয়নের কাজ কি? বার্তা পৌঁছে দেওয়া। পোস্ট অফিসের যে বক্সে যে চিঠিগুলো কি হয়, জমা হয়, এগুলোকে পৌঁছে দেওয়া হলো পিয়নের দায়িত্ব। তো রসুল কোরআন নিয়ে আসছেন, শরীয়ত নিয়ে আসছেন, ওহি হিসেবে, ওহি তার উপরে আসছে, আল্লাহর বার্তা তিনি পৌঁছাইছেন, সেই হিসেবে বলছেন রসুল একজন পিয়ন। এক
2 নম্বর কথা বলছেন যে কোরআন হাদিসে কোথাও মিলাদের কথা নাই। কি নেই? মিলাদ। এখন মজার কথা হলো যে তারা মিলাদ বলতে বুঝাইতেছে হলো দুরূদ পড়া, আর মিলাদ বলতে উলামা একরাম যেটা বোঝে রসুলের জন্মদিন পালন করা। কি করা? আমি আলোচনা করছি সিরাতের উপরে দীর্ঘ আলোচনা। মিলাদুন্নবী বলে কিছু নেই, ঈদে মিলাদুন্নবী বলে কিছু নেই, বোঝেন নেই? তো এখন তারা যেহেতু ঈদে মিলাদুন্নবী পালন করে আল্লাহুম্মা কি ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায় যায়, এইটা তারা মিলাদ বলে। এখন কোরআনে তো এইরকম কোনো মিলাদের কথা নাই। কোরআনে দুরুদে পড়ার কথা আছে, কিন্তু এই যে ঈদ পালন করা মিলাদ সিস্টেমে, এটা কিন্তু কোরআনে নাই। এখন খতিব সাহেব যিনি কইছে উনি তো আলেম, উনি বুঝাই দিলেন যে ভাই তোমরা যেরকম ঈদ পালন করার মিলাদুন্নবী পালন করো ওইটা কইরো না, ওইটা কোরআন হাদিসে নাই। আর হয়ে গেছে রাগ। সূরা আহজাবের মধ্যে আছে আল্লাহ নিজেই মিলাদ পড়ে, নাউজুবিল্লাহ। আল্লাহ নিজে কি পড়ে? মিলাদ পড়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর ফেরেশতারা কি রসুলের উপরে দুরূদ পড়ে। আর ইমামের উপরে রাগ হয়ে গেছে, দেশে কোপ, একেবারে মাথা যাইত। 1 দিন না 2 দিন আহত হয়ে এরপরে মারা গেলেন উনি। যাই হোক, তা মূর্খ আশেক বড় ভয়ঙ্কর। মূর্খ আশেক, এই যে পীরগের মুরিদ হয় না, মুরিদ বিভিন্ন পীরের মুরিদ হয় না, এরাও যদি মূর্খ হয় বড় সিরিয়াস হয়ে যায়। এই যে উলামা একরাম বিভিন্ন রাজনৈতিক বিষয়ে এক জায়গায় বসে, বিভিন্ন মতবিরোধ হয়, দেখবেন আমাদের এই সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে, এমন একজন বুদ্ধিজীবী একটা এমন কথা বলে, অমুক হুজুর এমন, তমুক হুজুর এমন। ও ভালো করে খবর নিয়ে দেখেন, আমি যেগুলোর খবর নিই আর কি, হয় সবগুলো এখনও মাদ্রাসায় পড়ুয়া বা কেবল মাদ্রাসায় পড়ে বা সাধারণ মানুষ, অথবা ওইটা মাদ্রাসা একসময় পড়ে পড়ালেখা বন্ধ করে দিয়ে এখন ইসলামী রাজনীতি করে জিহাদের নামে। তারা এখন জিহাদ করে গণতান্ত্রিক সিস্টেমে। তো এগুলো সব হলো অন্ধভক্ত। এই অন্ধভক্তগুলো সর্বনাশ ঘটায়। সে কিন্তু শুধু রসুলের জন্য হত্যা করতো না, ওর পীর সাহেবরা যদি কেউ গালি দিত হয়তো সে মেরে দিত। কথাটা বুঝছেন নি? সেই জন্য মূর্খ আশেক হওয়া ভালো না। আশেক হওয়া ভালো, কিন্তু মূর্খ হওয়া না। যারা হাক্কানি পীর আউলিয়া, এরা মুরিদদেরকে অন্ধ বানায় না, বরং পথ দেখায়। মিলাদ পড়তে হবে, কেমন পড়তে হবে পড়ো, ব্যাস, আর কোনো কথা নেই। পাগল হয়ে যাইতে হবে রসুলের জন্য, দ্বীনের জন্য, খুব ভালো, কিন্তু আগে দ্বীনটা তো বোঝো। দ্বীনের জন্য জিহাদ করতে হবে, দ্বীনটা আগে বোঝো। দ্বীনের জন্য নিজের প্রাণ কুরবান করে দিতে হবে, দ্বীনটা আগে বোঝো। নাহলে তো অপাত্রে আর একজনের জান নিবা, অপাত্রে জান দিবা। কথাটা বুঝছেন তো? এই জন্য হলে আমি এই জন্য বারবার গত সপ্তাহে বলেছিলাম, মনে হয় নাকি তার আগের সপ্তাহে, যে যেখানে উলামা একরামের আলোচনা হয় মজলিসগুলো গ্রহণ করা। এর দ্বারা ফায়দা কি? যে দ্বীনের বুঝ ভিতরে আসবে। শুধুমাত্র আমি যে পীর সাহেবের ভক্ত, সেই পীর সাহেবের রস ছাড়ার কারোর রস শুনি না। আর পীর সাহেব যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ, আমাদের কোনো প্রশ্ন নাই, সেখানেও আমরা আপনাকে দোষ দিই না। অবশ্যই ভালো যদি হয় সে তো আপনাকে ভালো দিক নির্দেশনা দিবে। কিন্তু আপনি যদি অপাত্রে বায়াত হয়ে যান, আর সে তো আপনারা শুধু কি করবে, সেই দলের মধ্যে ডাকবে, এই দল ছাড়া আর কোনো দল হক নাই। এই যে দেখেন যত উলামা একরামের দল আছে, ইসলামিক দল, কেউ কাউরে বাতিল বলে দেখেন তো? কাউকে বলে জমিয়ত বাতিল, চরমনা বাতিল, তারপরে আরও যত খেলাফত আন্দোলন বাতিল, কেউ কিন্তু বলে না। রাজনৈতিকভাবে এক একজন এক একটা দল করছে, সে তার মতন করে কাজ করে যাচ্ছে। তো এক ঐক্য হওয়ার ক্ষেত্রে কখনো মতবিরোধ হয়েছে, কখনো একমত হয়েছে, কেউ কাউকে বাতিল বলে না। কিন্তু এইদিকে যারা মূর্খ অনুসারী, অন্ধ অনুসারী, আরে সুবহানাল্লাহ। কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিসদের মধ্য থেকে একজন, জমিয়তের আমাদের উবাইদুল্লাহ ফারুক সাহেব, ওনার এক বক্তব্য নিয়ে এমন কিছু কথা বলছে, পরবর্তীতে তাদের রেকর্ড যখন সামনে আসছে, যারা বলা বলি করছে, সবগুলো হলো ছাত্র জীবনে। এই কিছু ছাত্র থাকে দেখবেন, এরা পড়ালেখা তো করে না, বসে বসে বাজারে টোটো করে বেড়ায়। আমাদের এক উস্তাদ একটা কথা বলতেন,
ছাত্র জীবনে নিজের ফিকির করো। ছাত্র জীবনে আল্লামা নাসিম আরাফাত সাহেব হুজুর দামাত বারকাতুহুম অনেক বড় লেখক, ওনার দেখবেন ছোটো ছোটো উপন্যাসও আছে। নাসিম আরাফাত, ইসলামিক বড় বড় উপন্যাস আছে ওনার নামে। উনি এই কথাটা বলতেন, মালিবাগের উস্তাদ বলতেন, এই তোরা ছাত্র জীবনে তোদের চিন্তা কর, এখন যদি নিজের চিন্তা করিস তাহলে ভবিষ্যতে উম্মতকে নিয়ে ফিকির করতে পারবি, আর এখন যদি উম্মতকে নিয়ে ফিকির করিস তো ভবিষ্যতে নিজেরটাও ফিকির করতে পারবি না। অর্থাৎ যখন বনতে হবে, তৈরি করতে হবে নিজেকে, সেই সময় আপনি সারা দুনিয়া নিয়ে চিন্তা করতেছেন, যার কারণে আর বনা হয় নাই, তৈরি হয় নাই। এখন কর্মজীবনে এসে আর খুঁজে পাইতেছে না কী করবে। হুজুর প্রায় এই কথাটা বলতেন, মানে ছাত্ররা পত্রিকা কিনতো। ওই যে 2007 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার এসে শেখ হাসিনা খালেদা সবাই অ্যারেস্ট করলো না, 2006-07 সালে, ওই সময় ছেলেপিলেরা আমরা খুব পত্রিকা কিনতাম। তখন তো মোবাইল হলেও মোবাইলের ওরকম অতই না, মানে হাতে হাতে মোবাইল আসে নাই, মোবাইল আইসে হাতে হাতে আসে নাই, অ্যান্ড্রয়েড আসে নাই, এই যে বড় মোবাইল যেগুলো ক্যামেরা আইসে বা বিভিন্ন ধরনের মোবাইল আসছে, কিন্তু ও কেনার সামর্থ্য সব তখন অত মানুষের ছিল না, মানুষ অত গ্রাহ্য করতো না, পত্রিকাই সব। তো ছাত্ররা চুরি করে করে পত্রিকা কিনে নিয়ে আসছে, যে তত্ত্বাবধায়ক সরকারের সময় অনেক ঝামেলা হইতেছে, এইসব দেখতে হবে। তো ওই পত্রিকা হুজুরা যখন দেখতেন খুব রাগ করতেন, এইসব তোমাদের কাজ, তোমরা পড়ালেখা করো, বাহিরে কি হচ্ছে না হচ্ছে ওটা বড়রা চিন্তা করতেছে। যারা পদে আছে, যারা নেতৃত্বে আছে তারা দেখবে, তোমরা ছাত্ররা দৌড়দৌড়ি করো কেন? আসলে দেখবেন ছাত্রদের খুব বেশি এখানে। তো হুজুর প্রায় এই কথাটা বলতেন যে এখন উম্মতের ফিকির করলে ভবিষ্যতে নিজের ফিকিরও করতে পারবা না, আর এখন নিজের ফিকির যদি করো ভবিষ্যতে উম্মতকেও ফিকির করতে পারবা। আল্লাহ হেফাজত করুক। তো এই জন্য অন্ধভক্ত হওয়া ঠিক না, বরং দিনের জন্য জান দিতেও হবে, জান নিতেও হবে, কিন্তু দিনটা আগে বুঝতে হবে। আর না হলে জিএমবির মতন বোমা মারবেন সব জায়গায়, অবুজের মতন জিএমবির মতন কী করবেন, যেখানে সেখানে বোমা মারবেন, এই অমুক জায়গায় চল বোমা মারিয়েছি। কেন? ওরা নামাজ পড়ে না, ওরা কোরআন অনুযায়ী বিচার করে না, শুধু বোম মারি উড়াই দাও। কারণ দিন তো বোঝেন নাই, কিন্তু এসকো এসে গেছে। হ্যাঁ, ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, যে জোশ কে সাথ হুশ ভি রাখনা চাহিয়ে, জোশ থাকতে হবে কিন্তু হুশও থাকা লাগবে। এই জন্য ইমাম সাহেবের মেয়েরা দিছে, জোশ তো আছে হুশ নাই। হ্যাঁ, ইমাম সাহেব কথা কিন্তু ঠিক বলছে, কিন্তু তার কথা হলো তার পীর তারে বুঝাইছে যে কোরআনেও কি আছে, মিলাদ আছে, কোরআনেও রসুলের ওপরে আল্লাহ মিলাদ পড়ছে নাউজুবিল্লাহ, তার পীর তারে যা বুঝাইছে। এবার ইমাম সাহেব যখন ওই ওয়াজ করছে আর ভালো লাগে না, কিরে কয় ছিটা দেখো। আল্লাহ হেফাজত করুক। জুমার দিনের একটা গুরুত্বপূর্ণ আমল, আমি মাঝখানে একটা কথা বলি, যেহেতু হত্যার কথা আসছে। কয়দিন আগে তো আপনারা দেখছেন কি একটা অবস্থা তৈরি হয়েছে দেশে, যে মানুষের সাহসটা কীভাবে আসে, যখন একটা মানুষ জানবে যে আমি যখন এর কোনো ক্ষতি করব তো এর বিচারের আওতায় আমাকে আসতেই হবে, তখন কিন্তু মানুষের একবার হলেও কি করবে, হাত কাঁপবে, তাই না? প্রচণ্ড রাগ, তারপরেও চিন্তা করবে যে আমি যদি এখন বড় একটা ক্ষতি করে ফেলি তা আমাকে আইনের আওতায় আনা হবে এবং প্রচণ্ড ধরনের বড় ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে। কিন্তু মানুষ যখন জেনে ফেলে যে না, আমি যত বড় অপরাধ করি না কেন আমার বের হওয়ার সুযোগ আছে, কোনো না কোনোভাবে আমি বের হয়ে যাব, আর যদি আটকাও পড়ি তো 50-60 বছরের আগে ফাঁসি হবে কিনা সন্দেহ আছে। রায় হইতেই 5-7 বছর লেগে যাবে, আর ওই রায় কমপ্লিট করে সব কিছু ঠিকঠাক কইরা ফাঁসির দড়ি পর্যন্ত আসতে মোটামুটি বয়স শেষ। যশোর কারাগারে গত বছর 3 জনকে ফাঁসি দেওয়া হইল। তো আমি পত্রিকায় দেখলাম চুয়াডাঙ্গার একটা হত্যাকাণ্ড, আজকের না 33 বছর আগের। কত বছর, মানে তারা সব বয়স্ক, অনেক বয়স হয়ে গেছে, ছবি যেগুলো দিছে ছবি 70 বছরের উপরে বয়স তাদের। হত্যাকাণ্ড ঘটছে 33 বছর আগে, আর সমস্ত কেস টেস মিটায়া সব কিছু কইরা এরপরে যায় ফাঁসির রায় হয়ে ফাঁসির সিরিয়াল আসছে তাদের 33 বছর পরে যা। তো মোটামুটি জেলখানায় থাকলেও তাদের জীবনটা চলছে কিছুদিন। ইসলাম তা বলে না, ইসলাম বলে যখন প্রমাণিত হয়ে যাবে
সঙ্গে সঙ্গে রায় কার্যকর করে ফেলতে হবে, সন্দেহাতীতভাবে প্রমাণিত হতে হবে। সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে রায় কার্যকর করতে হবে, কোনো কথা নেই, আর কোনো সুযোগ নেই। এই যে দেখেন কিছুদিন আগে যে নারী সংস্কারবাদীরা ওরা একটা প্রস্তাব দিয়েছিল, আপনাদের মনে আছে কিনা, আমি বলেছিলাম এখানে, তার মধ্যে একটা হলো মৃত্যুদণ্ডের রায় উঠিয়ে দিতে হবে। এখনও তো বাংলাদেশ থেকে উঠানো হয় নাই। মৃত্যুদণ্ডের রায় থাকার পরেও ফাঁকফোকর আছে, অনেক সুযোগ আছে। এইটুক সুযোগ থাকার কারণে আজকে কিছু পাষাণ ব্যক্তিত্বরা জনসম্মুখে ভিডিও ধারণ করে পাথর দিয়ে আঘাত করতে করতে একটা মানুষকে মেরে ফেলল। মজার ব্যাপার হলো তাদের থেকে একজন সাক্ষাৎকার নিতে পারছে। তাদের ভিতরে, কালকের সংবাদ না পরশুদিনের সংবাদ দেখলাম, তাদের ভিতরে কোনো অনুতাপ নাই, অনুতাপ নেই। কালকেই এই যে ইমাম সাহেবকে হত্যা করছে না, যে লোকটা ইমাম সাহেবকে হত্যা করছে, কালকে কিন্তু তার জামিন মঞ্জুর হয়েছে, জানেন না? এটা একটা হত্যাকারী, তার জামিন মঞ্জুর হয়ে গেছে। এখন মনে করেন এই যে আমার একটা আশা জাগলো যে যদি আমার কেউ ক্ষতি করতে আসে বা আমার সাথে কারোর বেঁধে যায়, দিব শেষ করে, যা হয় কপালে, সুযোগ তো আছে। তাহলে আসলেই কি আইনের শাসন প্রতিষ্ঠা হবে? এই পর্যন্ত যতগুলো এই অঘটনগুলো ঘটছে, এই অঘটনের সমাধান সব দোষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন কন্ট্রোল করতে পারে না? আপনার নজরে কি আসতেছে খেয়াল করেন। যেহেতু অপরাধী বেশি এই দেশে, তো ইসলামিক আইন প্রতিষ্ঠা হলে কত কল্লা পড়বে, তাই না? আসলে আপনাদের নজরে এই জন্য যারা ইসলামিক আইনের বিরোধিতা করে তারা কিন্তু এই চিন্তাই করে যে যদি কেসাসের হুকুম রাখা হয় তো এই পর্যন্ত যতগুলো হত্যার আসামি আছে, খেয়াল করেন, যত হত্যার আসামি আছে এদের কল্লা পড়লে অর্ধেক কল্লা পড়ে যাবে, আশা করি অর্ধেক কল্লা পড়ে যাবে। সাধারণ জমি জমা নিয়েও মানুষ মেরে ফেলে একজন আরেকজনকে। কিন্তু বাস্তবতা হলো যে যখন ইসলামী রাষ্ট্র কায়েম হবে অথবা ইসলামিক আইন প্রতিষ্ঠা হবে, আপনি একটা হত্যার বিনিময়ে ওই দিন ওই সময় জনসমক্ষে আর একটা হত্যা করবেন, বাকি সব হত্যা বন্ধ হয়ে যাবে। কিসাসকে নিরাময় বা প্রতিষেধক বলা হয়েছে কেন? ইসলামে কিসাসকে প্রতিষেধক বলা হয়েছে যে রোগের ঔষধ। একটা মানুষকে মেরে রোগের ঔষধ, এটা হয় কী করে? আজকে এটা টানেন নাই না, এই জন্য পিছনে পড়ে গেছে। রোগের ঔষধ, তো রোগের ঔষধ, একটা মানুষকে মারবেন, রোগের ঔষধ হবে কি করে? আমরা যেমন মাদ্রাসায় একটা ছাত্র অপরাধ করলে আমরা পিটাই, আপনার পিটাইলে তো আবার আপনাকে মুশকিল নেই, আপনারা আবার সঙ্গে সঙ্গে আন্দোলন করতে করতে চলে যায় গার্জিয়ানরা। যাই হোক, ডুমুরে এমন বিরল, খুব কম আছে যারা বাবারা যায় আমার ছেলেরা মারলেন কেন, খুব আছে কিন্তু কম। যাই হোক, তো আমার কাছে যখন কোনো গার্জিয়ান আসে, বাস্তবতা আমি বলি যে আপনার ছেলেকে যদি শাসন করার অনুমতি থাকে তাহলে আমাদের কাছে দিয়ে যান, আর নইলে দিয়েন না। যদি শাসন করার অনুমতি থাকে মানুষ বানায় দেব, আর যদি শাসন করার অনুমতি না থাকে তাহলে দিয়েন না। আলহামদুলিল্লাহ গার্জিয়ানও অনেকেই সতর্ক, বুঝে। হ্যাঁ, মারতে গেলে অনেক সময় এদিক ওদিক হয়ে যায়, যদি বেশি হয় উস্তাদ দায় নেবে, চিকিৎসা করাই দেবে, ক্ষতি যদি হয়ে যায় ক্ষতিপূরণ দেবে, সেটা ভিন্ন কথা। মোহতারাম, তো এখন কথা হলো যে প্রতিষেধক কেন? একটা ছাত্রকে যখন আঘাত করি যে তুমি কেন রাত্রে বাইরে গেলা, কেন চুরি করে বের হলা, তো আরও 10টা ছাত্র সতর্ক হয়ে যায় যে হুজুর যদি দেখে ফেলায়, হুজুর যদি জানতে পারে, তো আর ভয়তে বের হয় না। তা আপনি একটা ধর্ষণের শাস্তি, একটা হত্যার শাস্তি, এই শাস্তিগুলোকে যদি আপনি জনসমক্ষে একটা দেন, দেখবেন আরও 10টা খুন কমে গেছে। কিন্তু আপনারা দেখতেছেন যে এত অপরাধ কেন হইতেছে? কারণ আসল জায়গায়, আসল যে অপরাধ, সেই অপরাধ দমন করার যে আসল ব্যবস্থাপনা, ওটাই তো নাই। যার কারণে জনসমক্ষে ওই যে হেফাজতের সময় না কোন সময় যেন আওয়ামী লীগ কুপায় মারল এক হিন্দু দর্জিকে, জনসমক্ষে, কোনো ব্যাপার না যেন। ইউনিভার্সিটির একটা ছেলেকে মেরে ফেললো পিটায়া, আওয়ামী লীগের ওই সময় ক্ষমতায় থাকতে, কোনো ব্যাপার না যেন। মানে হত্যাটা কত স্বাভাবিক হয়ে গেছে যে কিছু একটা হয়েছে মেরে ফেলো।
অথচ ইসলাম দেখেন, কেউ কাউকে যখন হত্যা করে তার বিনিময়ে তো কেসাস নিতে হবে। সেই কেসাস নেওয়ার ক্ষেত্রে কত সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমরা শুধু দেখি যে ইসলাম বলে হত্যা করলে হত্যা করো, জিনা করলে হত্যা করো, ধর্ষণ করলে হত্যা করো। যে ইসলাম এর আগে যে ব্যবস্থাপনা নিয়েছে, এই ব্যবস্থাপনা যদি কেউ দেখে, এই ব্যবস্থাপনা যদি কেউ ভালো করে বুঝে, তাহলে দেখবে ইসলাম জান আরও বাঁচাইছে। কোনো ব্যক্তি নিহত হয়েছে, প্রমাণ হচ্ছে, কিন্তু কোনো রকম একটু সন্দেহ ঢুকে যাচ্ছে, প্রমাণিত হওয়ার পরেও কোনো কারণে সন্দেহ ঢুকে যাচ্ছে, কেসাস নেওয়া হবে না, কেসাস নেওয়া হবে না। জিনা অনেক বড় অপরাধ এবং একটা মানুষের চরিত্রের ওপরে কি দাগ লাগানো। কিন্তু বাস্তবতা হলো, জিনা করলে ধরা পড়তে হলে 4 জন সাক্ষী লাগবে, হত্যায় 2 জন সাক্ষী যথেষ্ট। কেউ যদি কাউকে হত্যা করে আর 2 জন দেখে ফেলে, 2 জন সাক্ষী হলেই যথেষ্ট। সাক্ষীরও কিছু শর্ত শরায়ত আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু কেউ যদি জিনা করে ফেলে, সাক্ষী কয়জন লাগে? 4 জন। এই 4 জন সাক্ষী দেবে। কেমন সাক্ষী? শুনতে খারাপ শোনা যাবে, সুরমা দানির ভিতরে যেভাবে সুরমার কাঠিরা ঢোকে, এইরকম সাক্ষী দেওয়া লাগবে যে আমি এইভাবে দেখছি। বুঝতেছেন তো? হ্যাঁ, বুঝে নিয়েন। তো সাক্ষীটাও কত মজবুত সাক্ষী। এইবার 4 জনের এই সাক্ষী পরিপূর্ণ না হলে, মাত্র 3 জন দেখছে, আর 3 জন দেখে চিন্তা করলো যাই জজ সাহেবরে বলে দিয়ে আসি, বিচারককে বলে দিয়ে আসি, যৌবকে জেনা করছে, বাইরে ফেলাও। তো 4 জন না দেখে যদি 3 জন দেখে আর সাক্ষী দেয়, এই 3 জনকে পিটানো হবে। উল্টা হয়ে গেল না এবার? কেন? কারণ জেনার জন্য 4 জন সাক্ষী লাগবে। যদি 3 জন দেয়, তার মানে তোমরা তার উপরে তহমত দিচ্ছ। কিন্তু বাস্তবতায় সে জিনা করেছে, কিন্তু 3 জনের দ্বারা প্রমাণিত হবে না, 3 জনের দ্বারা জিনা প্রমাণিত হবে না। এই জন্য 3 জনকে হাত প্রয়োগ করা, বেত্রাঘাত করা হবে এবং 3 জনের নামে একটা ওয়ারেন্ট জারি হবে, একটা ঘোষণাপত্র জারি হবে। এই 3 জনের সাক্ষী আর কখনো গ্রহণযোগ্য হবে না। আপনি শুধু চিন্তা করলেন জিনা করলে পাথর মেরে মেরে ফেলে, এত সোজা? আচ্ছা, জিনাকাও প্রকাশ্যে করেনি, বুঝেন, কিন্তু জিনাকাও প্রকাশ্যে করে না। সাধারণত 4 জন তো দূরের কথা, 1 জন লোক দেখবে কিনা সন্দেহ আছে। যদি জিনা করে থাকে, সাধারণত এটা প্রমাণিত হয় না। হ্যাঁ, ইসলামে যে 2টা ঘটনা আছে হাদিসে, রসুলের জামানায় 2টা ঘটনাই কিন্তু সাক্ষীর বিনিময়ে না, স্বয়ং জেনাকারী স্বীকার করছে, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি তো টপ অপকর্ম করে ফেলছি। রসুল মুখ ঘুরাই ফেলছে, যাও পাগল হয়ে গেছে, খেয়াল করেন, আমার দিক তাকান। এই জায়গায় সে সাক্ষী দিছে, মুখ ঘুরাই ফেলছে, পাগল হয়ে গেছো। তা ঘুরে এইদিকে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার জিনা হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, আমার শাস্তি দেন। রসুল কয় যাও বাড়ি যাও। আর একদিক মুখ ফিরেছে, আবার ঘুরে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার জিনা হয়ে গেছে, আমার শাস্তি দেন। চিন্তা করছেন নি ব্যাপারটা? রসুল কয় এর পরিবারের লোকজন, মকসের লোকজন ডাক দাও, পাগল হয়ে গেছে, বাড়ি দিয়ে যাও। আবার বলতেছে, কয়বার হলো? 4 বার। আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কসম কেটে বলতেছি আমার থেকে জিনা হয়েছে। ব্যাস 4 বার নিজে স্বীকারোক্তি দেওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার সব সুস্থ আছে কিনা? পরীক্ষা নিরীক্ষা, সুস্থ আছে কিনা, সে নাকি পাগল হয়ে গেছে? সব সুস্থ হওয়ার পরে এরপরে তার ফাইসালা দিলেন যে তাকে পাথর মেরে হত্যা করো। খেয়াল করেন, পাথর মেরে হত্যা করো। মাঈদ ইসলামী রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশাল এক সাহাবী, যার মাকাম কত উঁচু, কিন্তু যদি জিনার দিকে তাকান মনে হবে আল্লাহ, এই সাহাবী এরকম জিনা করে ফেললো, কিন্তু সে যেভাবে তওবা করে ফিরে আসছে। এক মহিলা, 2 ঘটনা বললাম না, আর একটা মহিলা জিনা করছে। জিনা করার পর আমি রসুলের কাছে দৌড়া চলে আসছি, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি বিবাহিত, আমি জিনা করে ফেলছি। বিবাহিত জিনা করলে শাস্তি হলো মৃত্যুদণ্ড, অবিবাহিতরা জিনা করলে মৃত্যুদণ্ড 100 বেত্রাঘাত। তা এখন ওই মহিলা দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার জিনা হয়ে গেছে। রসুল কয় যাও বাড়ি যাও। তো যেভাবে বললাম 4 বার নিজের থেকেই নিজে সাক্ষী দিয়ে, নিজের উপরে নিজে সাক্ষী দিছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি জিনা করে ফেলছি, আমার শাস্তি দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিলেন, আলী ভালো করে খোঁজখবর নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা খুব ভালো করে খোঁজখবর নিয়ে, হ্যাঁ বোঝা গেছে যে সে বিবাহিত হওয়ার পরেও পরকীয়ায় লিপ্ত হয়েছে। তখন ফাইসালা হয়েছে যে তার মৃত্যুদণ্ড, পাথর মেরে হত্যা করতে হবে। মাত্র এই 2টা ঘটনা হাদিসের মধ্যে বলতেছি। এই 2টাই কিন্তু সাক্ষীর মাধ্যমে আসে নাই, কিসের মাধ্যমে আসছে?
নিজের স্বীকারোক্তির মাধ্যমে আসছে। কথা ক্লিয়ার শুনতে পারতেছেন তো? নিজের স্বীকারোক্তির মাধ্যমে হওয়ার পর এই মহিলা যখন পাথর মারতে যাবে তখন আলী রাদিয়াল্লাহু তাআলা চৌকস মানুষ ছিলেন, ওনার অনুভব হয়েছে যে এই মেয়ে গর্ভবতী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলা গর্ভবতী। রাসূল বলেন, যাও বাড়িতে যাও। তার পরিবারকে ডাক দিয়েছেন। খেয়াল করেন, ইসলামের শুধু বদনাম করবেন যে ইসলাম কেসাস দিছি, ইসলাম কী বলে তাই দেখেন। ডাক দিয়েছেন যে তোমাদের মেয়ে প্রেগনেন্ট, অসুস্থ, সুস্থ হওয়ার আগ পর্যন্ত, বাচ্চা হওয়ার আগ পর্যন্ত তার সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। ভালোভাবে যেভাবে একজন মেয়ে ঘরে থাকে সেইভাবেই সেই স্বাভাবিকভাবে থাকবে, তার বাচ্চা হবে, এরপর আমার কাছে নিয়ে আসবা। পুরা প্রেগনেন্ট অবস্থায়, গর্ভবতী অবস্থায় বাপের বাড়ি থাকছে, সেবা নিছে, বাচ্চা হয়েছে, সুস্থ হয়েছে, নিজের থেকে রসুলের কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সুস্থ হয়ে গেছি, আমার বাচ্চা জন্ম হয়ে গেছে, আমাকে শাস্তি দেন। চিন্তা করছেন নি কারবারটা সম্ভব আমাদের দ্বারা? তাদের কাছে দেখছে তারা দুনিয়ার এই পাথরের আঘাতটা বড় গৌণ, কিন্তু এই জেনার কারণে আখিরাতে যে শাস্তি হবে এটা অনেক বড়। এই জন্য দুনিয়ার এই ছোট শাস্তিটা গ্রহণ করে নিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চা কই? কয় বাড়িতে। কয় বাইরের খাবার ধরছে নি? কয় না। কয় যাও বাড়ি যাও। কতবার ফেরত দিয়েছে খেয়াল করছেন তো? বাচ্চা যখন বড় হয়েছে, ওই মহিলা বাচ্চাকে কোলে নিয়ে রুটি একটা বাচ্চার হাতে দিয়ে রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা নিজে নিজে খাইতে পারে, এইবার আমার শাস্তি দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে পানি পড়তেছে। সাহাবাদেরকে বলল, তাকে নিয়ে যাও। বাচ্চাটাকে রেখে দিয়েছেন, তাকে নিয়ে যাও। পাথর মেরে হত্যা করা হয়েছে। জানাজার জন্য খবর দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, খুব ভালো করে খেয়াল করেন। রসুল যাইতেছেন জানাজার জন্য, পিছন থেকে কাপড় টেনে ধরছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এক জেনাকারিনী মহিলার জানাজায় যাচ্ছেন, কে টেনে ধরছে? রাগী মানুষ তো টাইনা ধরছে। ইয়া রাসূলুল্লাহ, জেনাকারিনী এক মহিলার জানাজায় আপনি শরীক হবেন, এটা মানাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, আমার এই মেয়ে জিনা করার পরেও এমনভাবে এক তওবা করছে, এমন এক তওবা করছে, এই তওবাটা যদি পুরা মদিনাবাসীর মধ্যে বিলাই দেওয়া হয়, মদিনাবাসীর ক্ষমার জন্য যথেষ্ট হয়ে যাবে। এমন তওবা করছে, এমন তওবা করছে। হায় হায় হায়, ইসলাম কেসাস দেয়, ইসলাম শাস্তি দেয় এত সহজে? বললাম না, সামান্য সন্দেহ, কিন্তু প্রমাণিত হওয়ার পরে এই শাস্তিটা দিতে হবে। কেন? যাতে আরেকজন যেন এই অপরাধে না জড়ায়, অন্য কেউ যেন এই ধরনের অপরাধে জড়ায় না যায়। মুহতারাম, এই জন্য অপরাধকে দমাইতে হলে দেখেন, আর একটা কথা বলে যে অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। এটা কিন্তু এক ফাঁকিবাজি কথা। কথাটা বুঝে আসে নাই? অপরাধীকে ঘৃণা করবে না, এটা আমরা বলি, হ্যাঁ ঘৃণা করা যাবে না। ওই যে বলছে না, মহিলাকে যাও বাড়ি নিয়ে যাও, খবরদার তার সাথে খারাপ আচরণ করবা না। এই কথাটা বলা হয় আর একটা কৌশলে, সেটা হলো যে হ্যাঁ অপরাধ খুব খারাপ, কিন্তু অপরাধ করে ফেলছে, সুতরাং তারা মৃত্যুদণ্ড দিও না। ওই যে আমাদের মহিলা সংস্কারকরা, নারী সংস্কারকরা বলছে না, ওই যে হত্যা, আপনার বিচার ব্যবস্থায় কি থাকবে না, মানে হত্যার অপরাধ থাকবে না, যে হত্যা করা যাবে না, শাস্তি হবে। কিন্তু ইসলাম বলতেছে না, অপরাধী যে তাকে শাস্তি দিতেই হবে। অপরাধ প্রমাণিত হওয়ার পরে অপরাধীকে শাস্তি দিতেই হবে। হ্যাঁ, সে যদি নিজের থেকে অপরাধ স্বীকার করে, এটা তার জন্য তওবা হবে। আর যদি সে স্বীকার না করে আর প্রমাণ হয়ে যায়, তাহলে এটা তার জন্য তওবা হবে না, তার জন্য তওবা হবে না। এই জন্য অপরাধ যদি দমাইতে হয়, তাহলে অপরাধীকে শাস্তি দিতেই হবে, যাতে করে বাকিরা কি হয়ে যায়, সতর্ক হয়ে যায়, বাকিরা সতর্ক হয়ে যায়। যখন আমার স্বার্থের প্রয়োজন হয়, আমার দলের বিরুদ্ধের লোক হয়, তখন বিচার ব্যবস্থা দ্রুত বাড়ে। আর যখন নিজের দলের লোক হয়, দেখবেন বিচার আর মোটে আগায় না। এমনই তো অবস্থা আমাদের দেশের। কারণ এটা মানুষের বানানো আইন, মানুষের বানানো আইনের কারণে আজকে এই অবস্থা। ও মুহতারাম ভাইও, যেই কথার থেকে আসছিলাম, মূল কথা তো ছিল রসুলের উপর দুরূদ। সেখান থেকে ইমাম সাহেবের হত্যা, তার মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। আপনারা শুনছেন অনেকেই যে ইমাম সাহেবের একটা হত্যা করা হয়েছে, যে কোরআনের মধ্যে মিলাদ পায় নাই, এই অপরাধে। হ্যাঁ, কোরআনের মধ্যে মিলাদ পাই নাই, কইল কেন?
ইমাম সাহেব তো জাননেওয়ালা মানুষ, তাই বলছে। আপনি জানেন না কোন মূর্খ পীর সাহেবের মুরিদ আইসা দিছে মাইরি? না, পীর সাহেব কইছে কি যে কোরআনে মিলাদ আছে। আল্লাহ হেফাজত করুক। এই জন্য মূল কথাটা ছিল, আমি আগামী সপ্তাহে আবার জুম্মা নিয়ে আলোচনা করব। আজকের বিষয় তো জুম্মা ছিল, সময় শেষ হয়ে গেছে, সময় নষ্ট করবো না আর। যে এই জন্য আমি যে কথাটা বলি যে দিন দরদি হতে হবে, দিনকে বুঝে। পীর সাহেবের ভক্ত হতে হবে, পীর সাহেবকে চিনে। কোন আলেমেরও ভক্ত হতে হবে, আলেমকে চিনে। অন্ধ ভক্ত হওয়ার অনুমতি শরীয়তে নাই। একমাত্র অন্ধের মতন একটা মাত্র জিনিস আনতে পারেন, সেটা হলো কি? ইমান। ইমান ইমান ইমানটা কি হবে? অন্ধের মতন হবে। আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আনতে হবে। ইউমিনুনা বিল গায়েব, মুমিনের আলামত কি? গায়েবের প্রতি ইমান রাখে। গায়েব মানে আল্লাহ, আল্লাহর দেখেননি, এই আল্লাহকে না দেখে ইমান আনতে হবে। বাকি দিনের ভক্ত হওয়া, আলেমদের ভক্ত হওয়া, পীরের ভক্ত হওয়া, ওইটা চিনে ভক্ত হইতে হবে, অন্ধের মতন ভক্ত হইলে হবে না। দিনের জন্য জান দেবেন, জান নেবেন, বুঝে নিতে হবে, বুঝে দিতে হবে। আপনারা বুঝছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। আজকের এই বিষয়টা প্রাসঙ্গিক হয়ে গেছে। আজকে আমাদের মূল বিষয়ের মধ্যে আমি আর থাকি নাই, যেহেতু বর্তমান প্রেক্ষাপটে গেছে, এই জন্য বারবার এই কথাগুলো যেখানে ঘুরতো চলে আসছে আলোচনা। আজকে আমার এটা বিষয় না। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবারও জুম্মা নিয়ে আলোচনা হবে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।